কিছুদিন আগে আমার রান্নাঘরের উপরে বেসিংয়ে একটা চড়াই পাখির ছানা পড়ে মরেছিল, সেটা দেখে তো অনেক খারাপ লাগছিল, সেটাকে বাঁচাতেই পারলাম না। আজকে আবার দেখলাম একটু বড়ই ছিল ছানাটা, প্রায় পশম হয়ে গেছে, কিন্তু উঠতে সেখানে এখনো। এটা অনেকক্ষণ হয়েছে হয়তো এখানে পড়েছিল, আমার রান্নাঘরে আসা হয় নাই, তাই দেখতেও পাইনি। এখন আমার মেয়ে চিৎকার করে আমাকে ডাকছিল আর বলছিল, দেখো আম্মু এটা কি পড়ে আছে। ও তো আবার এটাতে ভয় কান্নাকাটি করছিল। পরে সে দেখি এই পাখির ছানাটা পড়ে আছে, হয়তো অনেকক্ষণ হয়েছে, এই জন্য অনেকটা ভিজে গেছে, নিচের বেসিংয়ে ছিল। এভাবে থাকলে এটাও মরে যাবে। একদমই শব্দ করছিল না। পরে এটাকে তাড়াতাড়ি তুলে আমি একটা ছোট্ট বক্সের মধ্যে কাপড় দিয়ে ভাবে উঠিয়ে দিয়েছিলাম। তারপর মুছতে চেষ্টা করেছিলাম, দেখলাম মোছা তো এটার কাটা শুকাচ্ছিল না। তাই পরে আমার মেয়ের খেলার টেডি পুতুলটা থেকে এই তুলাগুলো বের করে তারপর এটাকে ঢেকে দিয়েছিলাম। এখন পরে শুনি এত চেঁচামেচি করছিল, এটার চেঁচামেচি তার থাকাই যাচ্ছিল না। এসে তো দেখি এটা বক্স থেকে নেমে গেছে, আর তারপরও অনেক চেঁচামেচি করছিল, হয়তো এটা খাবে। এটাকে আমি কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। এই চড়ুই পাখির খাবার যে কি সেটা আমি জানি না। আর এমনি তো পাখি পোষার তেমন একটা আইডিয়া আমার নাই। আমার বাসায় একটা পাখি আছে, সেটা আবার আমার ছেলেই দেখে, আর সেই পাখিটাকে তো আলাদা খাবার দোকান থেকে কিনে এনে খাওয়ানো হয়। এখন এটা কি ওই খাবার খাবে কিনা তা তো বুঝতে পারছিলাম না। তারপরও আমি আমার ওই পাখির খাবারটাই এনে দেখছিলাম, চেষ্টা করে এটাকে খাওয়ানো যায় কিনা। ওটা দেওয়ার পর দেখলাম বারবার হাঁ করছিল, কিন্তু এটাকে মুখে তুলে খাওয়াবো সেটা আমি পারছিলাম না। আর এই খাবারটাকে খাবে কিনা তাও বুঝতে পারছিলাম না। নিচে দিয়ে দেখলাম খেতে পারে না, তারপরে হাতে তুলেও দিলাম, সেটাও খেতে পারে না। পরে কি আর করবো, এটার মুখে ধরে হাঁ করিয়ে তারপর খাইয়ে দিয়েছিলাম, কিন্তু তাতে মনে হলো এটার গলায় আটকে যেতে পারে। এটার যদি খাবারটা না হয় তাহলে তো খাওয়া থেকে আর মারা যাবে। পরে কি আর করবো, ভয়ে আমি ভাবলাম যে এটা যেখান থেকে পড়ছে সেখানে তুলে দিলে হয়তো ভালো হবে। তাই এই পাখিটাকে আবার আমি সেখানে তুলে দিয়েছিলাম।